অভিষেক ব্যানার্জি বলেছিলেন দুপুর 12টার পরে ডিজে বাজাবেন। তো উনি কোন ডিজে বাজাতে চেয়েছেন? 2021-এ দাঁতে দাঁত চেপে বিজেপি কর্মীদের বাড়িতে যে মহিলাগুলোকে ধর্ষণ করেছিল, সেই ধর্ষণের কোনো বিচার হয়নি, কোনো প্রতিবাদ হয়নি, সেই ডিজে বাজাতে চেয়েছিলেন? না 2021-এর পরে 2রা মেয়ের দিন থেকে একের পর এক যে খুন হয়েছিল সেই ডিজেটা বাজাতে চেয়েছিলেন? না যেভাবে সাধারণ মানুষের ঘরে বোমা মারা হয়েছিল, গুলি করা হয়েছিল, ঘর বাড়ি লুট হয়েছিল, রক্তের রক্তের নালা বইয়ে দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই ডিজেটা বাজাতে চেয়েছিল? এবং সাথে সাথে 2026-এ যদি আজকের এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতো এবং এই শহীদের সংখ্যাটা হয়তো আর 321-এ সীমাবদ্ধ থাকতো না, সেটা অনেক বেশি হয়ে যেত। অভিষেক ব্যানার্জির কাছে এটাই ডিজে, এবং উনি প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে প্রত্যেকটা যে জনসভা করছেন সেখানে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ক্ষতি হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের, সাধারণ মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে, আমরা স্বজনহারা হচ্ছি, কিন্তু উনি হচ্ছেন যুবরাজ, কখনো বলা হচ্ছে উনি মহারাজ। এই মহারাজ পালিয়ে যাচ্ছে দুবাইতে, আর আমরা সাধারণ মানুষরা হাহাকার করছি স্বজন হারার জন্য। না, আমাকে পদ্মদেবী একটা কথা বলুন, আপনি কতগুলো অভিযোগ করলেন যে সেই সময় ধর্ষণ হয়েছিল, বোমা মারা হয়েছিল, একাধিক অভিযোগ করলেন। আচ্ছা, এগুলো আপনারা কখনো থানা অবধি গিয়েছেন, পুলিশ অবধি গিয়েছেন, অভিযোগ জানানোর চেষ্টা করেছেন? অবশ্যই। 2019-এ যখন আমার বাড়িতে, আমার পরিবারে এই পুলিশ প্রশাসনের সামনে, এবং তখন পুলিশ মন্ত্রী ছিলেন আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার পুরো মদতে এই শেখ শাহজাহান, এই কাদের মোল্লারা দিন দুপুরে পুলিশ প্রশাসনের সামনে আমার স্বামী প্রদীপ মণ্ডল এবং আমার 2 দেওর সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, এবং দেবদাস মণ্ডলের বডিটা আজও পর্যন্ত নিখোঁজ হয়ে আছে। এই পুলিশ মন্ত্রী ব্যর্থ মন্ত্রী, ইনি কোনো আমাদের বিচার দেয়নি, সাধারণ মানুষকে কোনো বিচার দেয়নি, এবং তার সাথে এই পুলিশ এবং এই শাহজাহানদেরকে বারবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন যে শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, শেখ শাহজাহান খুব ভালো মানুষ। এইভাবে নিজের গদিটাকে ধরে রাখার জন্য একের পর এক শেখ শাহজাহান তৈরি করেছে। শওকত মোল্লা, ফিরোজ কামাল গাজী, এদেরকে তৈরি করে গেছেন আপনি।